সরকারি ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য নতুন আবেদন শুরু হয়েছে। আপনি বা আপনার পরিবারের কেউ যদি যোগ্য হন, তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করা জরুরি। আজকের ভিডিওতে জানাবো কারা আবেদন করতে পারবেন, কখন আবেদন করতে হবে এবং কি কি তথ্য আগে থেকেই প্রস্তুত রাখতে হবে। সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ চলছে। ইতিমধ্যেই আবেদন গ্রহণ শুরু হয়েছে 1 আগস্ট থেকে এবং শেষ হবে আগামী 15 আগস্ট। নির্ধারিত সময়ের পরে নতুন আবেদন গ্রহণ করা হবে না। এবার দেখে নেওয়া যাক কোন কোন কর্মসূচিতে আবেদন করা যাবে। প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও উপবৃত্তি, বিধবা ও স্বামী পরিত্যক্ত বা নিগৃহীত নারীদের ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, এছাড়াও বেসরকারি নিবন্ধিত এতিমখানার শিক্ষার্থীদের জন্য ক্যাপিটেশন গ্রান্টের আবেদনও নেওয়া হচ্ছে। আবেদন করার আগে কয়েকটি বিষয় অবশ্যই নিশ্চিত করতে হবে। প্রথমত, নিজের স্থায়ী ঠিকানার ভিত্তিতে আবেদন করতে হবে। প্রতিবন্ধী ভাতার আবেদনকারীদের জন্য সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র, এনআইডির সঙ্গে নিবন্ধিত সচল মোবাইল নম্বর অথবা নিজের ব্যাংক হিসাবের তথ্য। যদি ব্যাংক হিসাব ব্যবহার করেন, তাহলে যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নম্বরও দিতে হবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যারা ইতোমধ্যে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে নিয়মিত ভাতা পাচ্ছেন, তারা এই কর্মসূচির জন্য নতুন করে নির্বাচিত হবেন না। আর যদি আগে অনলাইনে আবেদন করে অপেক্ষমান তালিকায় থাকেন, তাহলে আবার আবেদন করার প্রয়োজন নেই। যদি কোনো তথ্যগত বা প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়, তাহলে নিকটস্থ উপজেলা বা শহর সমাজসেবা কার্যালয়ের সহায়তা নেওয়া যাবে। আবারও মনে করিয়ে দিচ্ছি, আবেদনের সময় 1 আগস্ট থেকে শুরু হয়েছে, আগামী 15 আগস্ট পর্যন্ত চলবে। যারা যোগ্য তারা শেষ সময়ের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আবেদন সম্পন্ন করুন। এই তথ্যটি আপনার পরিবারের সদস্য বা পরিচিত কারো কাজে লাগতে পারে, তাই ভিডিওটি শেয়ার করতে পারেন।